আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি মর্মান্তিক সংবাদ। সেই সংবাদটি হচ্ছে লন্ডনের নিউহামের ঘটনা। আপন মাকে গলা টিপে হত্যা করেছেন এক ব্যক্তি এবং হত্যার পর তিনি নিজেই পুলিশকে ফোন করে জানান এই হত্যাকাণ্ডের বিষয়টি। ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসে ঘটে এবং পুলিশ তদন্তে তিনি পুলিশের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের অধিকাংশ সময় তিনি না সূচক আনসার দিয়েছেন এবং কিছু কিছু প্রশ্নের সময় তিনি ঘুমিয়ে থাকার ভান করতেন। আজ সোমবার তিনি আদালতে এই দোষ স্বীকার করেন। আগামী সেপ্টেম্বরে এই ব্যক্তির সাজা ঘোষণা করা হবে। তাকে কতদিনের জেলদণ্ড বা কি কি ধরনের পানিশমেন্ট দেওয়া হবে। বিবিসিতে এই সংবাদটি এসেছে এবং অন্যান্য নিউজ পেপারও এই সংবাদটি আসার পর আমরা যেটি দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে যে 17 ফেব্রুয়ারি নিউহামের সেন্ট জর্জ স্কোয়ারে নিজের বাসায় শুবার করে অ্যাঞ্জেলা ক্ল্যাকটনকে গলা টিপে হত্যা করেন তার ছেলে রিচার্ড ক্ল্যাকটন। ছেলের বয়স হচ্ছে 45 বছর। দুপুর 12:48 পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে অ্যাঞ্জেলাকে তার শুবার ঘরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ রিচার্ড ক্ল্যাকটনকে কখনো সব প্রশ্নের জবাবে নো কমেন্ট করতে শুনেন, আবার কখনো ঘুমানোর বান করে সম্পূর্ণ নীরব থাকেন। পরদিন 28 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। আর যেটি বলছিলাম যে সোমবার তিনি আদালতে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেন। আগামী 22 সেপ্টেম্বর তার এই সাজা ঘোষণা করা হবে। আর ঘটনাটি ঘটে 17 ফেব্রুয়ারি নিউহামের সেন্ট জর্জ স্কোয়ারে তার নিজের ঘরে। আদালতে ক্ল্যাকটনের পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, গত 6 মাস ধরে তারা শুধুমাত্র তাদের মায়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করেছেন। তারা এই কঠিন সময়ে পরিবারের জন্য ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন, যাতে সবাই একসঙ্গে সুখ কাটিয়ে উঠতে পারেন, অ্যাঞ্জেলার ভালোবাসার স্মৃতিকে সম্মানের সঙ্গে ধরে রাখতে পারেন। তারা এই সময়ে মামলার তদন্তে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য মেট্রোপলিটন পুলিশ ভুক্তভোগীদের সহায়তা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তদন্তের নেতৃত্ব দেওয়া ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জোয়ানা ইয়র্ক বলেন যে অ্যাঞ্জেলার মৃত্যু তার পরিবারের বন্ধু স্বজন, একজন স্নেহময়ী মা, দাদি এবং প্রিয়জনকে হারিয়েছেন। কোনো রায়ই এই ক্ষতি পূরণ করতে পারবে না, তবে আদালতের দুঃস্বীকারোক্তি পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন। ভিউয়ার্স, এই ছিল মর্মান্তিক এই সংবাদটি। আপন ছেলের হাতেই মায়ের এই মৃত্যু হয়, তবে কেন তিনি তার মাকে হত্যা করেছেন সেই জিনিসটি আমরা নিউজে পাইনি। হয়তো রায় ঘোষণার পর এটি বিস্তারিত আরো আসবে, তখন আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটি দিতে পারবো কেন তিনি তার মাকে হত্যা করেছেন। ধন্যবাদ।